তোমরা আইছো। তোমাদেরকে সকাল সকাল ডাকছি একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। তোমরা জানোই তো আমার মেয়েটা বিয়ে দেবো, তা তোমরা কে কি করো এটা না শুনে তো আর বিয়ে দিতে পারতেছি না। তারপরে তোমাদের ভিতরে যারা আমার ভালো লাগে তার সাথে আমার মেয়েটা বিয়ে দেবো। আচ্ছা, আপনি কি জিজ্ঞাসা করবেন করেন। জিজ্ঞাসা তো অনেক কিছুই করার আছে, এক এক করে শুরু করি। তা বাবা তুমি কি করো? আঙ্কেল আমি তো সরকারি চাকরি করি, তা মাস দিলে অনেক টাকাই বেতন পাই। আঙ্কেল আমার ইন্টারভিউটা দেন তো, আমার আবার তারা আছে। ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? আর বাবা তুমি কিটা? আরে বোঝেন, আরে আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনি একটা বিজ্ঞপ্তি দিলেন না, আমি তো সেই বিজ্ঞপ্তি দেখে আইছি। আমি একজন পাত্র। তোর মাথা নষ্ট। পাত্র নাকি? তোর দেহে তো আমার কোনো অ্যাঙ্গেলেতেই পাত্র মনে হচ্ছে না, একদম চোর চোর লাগতেছি। এত বড় অপমান, খালি বাড়ি একটা বউ লাগবে বলে কিছু করলাম না। তাই যখন তখন দাঁড়াই থাও, আর এদের ইন্টারভিউ নিয়ে শেষে তোমার দেখতেছি। তা বাবা তুমি জানো কি কইতেছিলে? তাই তো বসতে দেবেন না? না এত কষ্ট মেনে নেওয়া যায় না। কইতেছিলাম আঙ্কেল আমি তো সরকারি চাকরি করি, তা অনেক টাকা বেতন পাই। আপনার মেয়েরা যদি আমার সাথে বিয়ে দেন তাহলে সুখেই থাকবেন। সরকারি চাকরি? এ তো খুবই ভালো। তা বাবা তোমার বিষয়টা আমি দেখতেছি, তুমি একটু অবজার্ভে থাকো। বাবা তুমি কি করো? এই কাকা, আমার ইন্টারভিউটা আগে নেন তো, আমার কাজ আছে। আমি বিশাল দরকারি কাজ ফেলাইতে আইছি। আপনি জানেন আমার সময়ের কত মূল্য। আমি অকারণে সময় নষ্ট করিনি, খালি ঘরে একটা বউ লাগবে বলে আমি এই জায়গায় আইছি, সময় নষ্ট করতেছি। আমার ইন্টারভিউটা একটু তাড়াতাড়ি নেন। কে বাবা চুরি করতে যাবা? मैं गाली नहीं दे सकता। চুপ করে ওখানে দাঁড়ায় থাক, নালে কিন্তু ইন্টারভিউ বদলে লাথি দিয়ে বাড়িতে খেতে দিবা নি। না কাকা, আমার কোনো কাজ নাই, আমি খুবই ফ্রি, আপনি কোনো চাপই নিয়েন না। তার মানে তুমি তুমি যেন কি করো? আঙ্কেল, আমি তো ব্যবসা করি, আমার প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন। আপনার মেয়েকে যদি আমার সাথে বিয়ে দেন তাহলে সোনা দিয়ে মুড়িয়ে নিয়ে যাব। কোটি টাকার লেনদেন? আমার সোনার ছেলে। তোমার মতো একটা ছেলে তো আমি খুঁজতেছিলাম আমার জামাই বানানোর জন্য। তুমি কনফার্ম আমার মেয়ের জামাই? কনফার্ম কনফার্ম। থাক বাবা, এসব করতে হয় না, এসব। এই কাকা, আপনি জামাই কনফার্ম করলেন কিভাবে? হ্যাঁ, দেখতেছেন না লোক একজন দাঁড়ায় রয়েছে, আপনি তারপরে জামাই কনফার্ম করে ফেলান। আমার কাছে তো শুনবেন যে আমি কি করি না করি, তারপরে ডিসিশন নেবেন যে আপনি জামাই কারে বানাবেন। না, আর তো সহ্য হচ্ছে না। তোরে তো দেখে আমার কোন অ্যাঙ্গেলেতেই মেয়ের জামাইয়ের মতো মনে হচ্ছে না। এই গরমের ভিতরে আর মাথাটা নষ্ট করিস নি। তারপরেও আইসিস যেহেতু, মানবতার খাতিরে তুই কি হেরিস? আর তেমন কিছুই করি না কাকা, ওই আমাদের বাজারে ছোটখাটো একটা শরবতের দোকান আছে। ও ভালো, শরবতের দোকান নাকি? ওরে বাবা, তোমার গরম লাগতেছে না? ইরে বাবা, আমার ঘামে গেছে। ও সকিনার মা, পাঙ্খা নিয়ে আসো, জামাইয়ের একটু বাতাস দিতে হবে। এখন একটু বসতে দেবেন নাকি? তোমরা এখানে কি বসো 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 বসো। এই মিয়া, আপনি আমার জামাই কনফার্ম করলেন, হ্যাঁ আবার খেদা দিতেছেন। আর আমারে কইলেন যে পরে দেখতেছি। আহা, তোমরা তো জ্বালাই খেলে দেখলে না আমি আমার যোগ্য জামাই পেয়ে গেছি। আসলে আমার ধারণাটা ভুল ছিল, তোমরা আমার কেউ আমার জামাই হওয়ার যোগ্য না। এও না আমার উপযুক্ত জামাই, শরবত ব্যবসায়ী, ভবিষ্যৎ বুঝতে। আব্বা, আমি কি কিছু কয়ে দেবো ওখানে? আরে না না বাবা, কি বলে আরে আমার সোনার গরম লাগতেছে। ও সকিনার মা, আরে পাঙ্খা নিয়ে আসো, দি জামাই গাইয়ে গেছে। কি রে তোরা এখন যাসনি? তাড়াতাড়ি যা, সর খেলার আনকাল, সর বাবা, সর যা। আমার বাড়ির তিরিশ মানে ওরে আমার বাবার। এটাই বাস্তব। আই লাভ ইউ। হ্যাঁ